চট্টগ্রামে থামছে না ডেঙ্গুর প্রকোপ, রোগীতে ঠাসা হাসপাতালগুলো। ডেঙ্গু মোকাবেলায় চট্টগ্রাম মেডিকেলে বসানো হয়েছে 20,000 লিটারের অক্সিজেন প্ল্যান্ট। মেডিকেল কলেজটির পরিচালকের দাবি, এবার আগেভাগেই নেওয়া হচ্ছে নানা উদ্যোগ, তাই ডেঙ্গুতে মৃত্যুর হার কম। রতন দাসের ছবিতে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। আগে ডেঙ্গু হলে তীব্র জ্বরের সাথে মাথা, পিঠ ও হাড়ে প্রচন্ড ব্যথা হতো, যা হাড় ভাঙা জ্বর নামে পরিচিত। এছাড়া শরীরে দেখা দিত লালচে র্যাশ। এসব উপসর্গ ইদানিং আর তেমন দেখা যাচ্ছে না। চিকিৎসকরা বলছেন, ডেঙ্গুর লক্ষণ এখন ভিন্ন। অনেক সময় রোগী বুঝতে পারছে না যে তিনি ডেঙ্গু আক্রান্ত, কারণ শুরুতে রোগীর হালকা জ্বর হচ্ছে বা গা ম্যাজম্যাজ করছে। 2 দিনের মধ্যে হঠাৎ করেই রোগীর অবস্থার অবনতি হচ্ছে। ডেঙ্গু বিশেষজ্ঞরা বলছেন, লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। জ্বর কমার পর থেকে রোগীদের আমরা বলি প্রথম দিকে ফেব্রাইল ফেজ, প্রথম 3-4 দিন কিংবা 5 দিন, এর পরের থেকে শুরু হয় ক্রিটিক্যাল ফেজ, মানে জ্বর কমে গেছে। অন্যান্য জ্বরের ক্ষেত্রে যেখানে জ্বর কমে গেলে আমরা খুশি হই, ডেঙ্গু রোগীতেও জ্বর কমে গেলে সতর্কতাটা নিতে হয় বেশি। এদিকে চট্টগ্রাম মেডিকেলের অক্সিজেন সংকট ঠেকাতে বসানো হয়েছে 20,000 লিটারের অক্সিজেন প্ল্যান্ট। সকালে এই প্ল্যান্ট থেকে অক্সিজেন সরবরাহের উদ্বোধন করা হয়। এটা আমাদের রোগীদের ক্রমবর্ধমান চাহিদার ক্ষেত্রে এই যে অক্সিজেনের স্বল্পতা, এটা কিন্তু আমাদের অনেক করবে, রোগীদের সেবাতে অনেক সহযোগিতা করবে। চট্টগ্রাম স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ডেঙ্গু মোকাবেলায় হাসপাতালগুলোকে সব ধরনের প্রস্তুতি রাখার নির্দেশনা দেয়া হয়েছে। সরাসরি নির্দেশনা এবং আমাদের স্বাস্থ্যমন্ত্রী দিক নির্দেশনা অনুযায়ী আমরা অনেক আগে থেকে এবার প্রস্তুত। আমরা পর্যাপ্ত ডেঙ্গু কেস আমরা আগে রেখেছি। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে ডেঙ্গুর সংক্রমণ বাড়লেও গত কয়েক বছরের তুলনায় এবার মৃত্যুর হার কম। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।